ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। শুক্রবার দুপুরে তা ঘিরে ফের উত্তেজনা ছড়ালো হাওড়ার শিবপুরের জিটি রোডে। অভিযোগ, এদিন পুলিশ ও কয়েকটি বহুতল আবাসনকে নিশানা করে দফায় দফায় ইট পাটকেল ছোড়া হয়, ভাঙচুর করা হয় কয়েকটি দোকানেও। বৃহস্পতিবার বিকেলে প্রায় 3 ঘন্টা এবং এদিন প্রায় 2.5 ঘন্টা জিটি রোড পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল হতে হয় বহু মানুষকে। শুক্রবার ফের গোলমাল ঠেকাতে শিবপুর থানার জিটি রোড চত্বরে 144 ধারা জারি করা হয়। এবার ঘটনার তদন্তভার দেওয়া হলো সিআইডিকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সক্রিয় রয়েছে পুলিশ, কেউ পার পাবে না। শিবপুরের অশান্তি নিয়ে এদিনই একথা বলতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার এই ঘটনার তদন্তভার নিল সিআইডি। শিবপুর থানার হাত থেকে তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা ছড়ায় হাওড়া শিবপুর সংলগ্ন বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শুক্রবার সকাল থেকেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। এরই মধ্যে ঘটনার তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে। সূত্রের খবর, সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ সহ বিভিন্ন শাখা তদন্তের সাথে যুক্ত থাকবেন ডিআইজি পদমর্যাদার অফিসাররা। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই বিজেপিকে কাঠগড়ায় তুলে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, একটা রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গায়ের জোরে কোনো পুলিশের অনুমতি ছাড়াই ওখানে মিছিল করেছে। যে রুটে 1 বছর আগে সমস্যা হয়েছিল সেই রুটেই এবারে ফের শোভাযাত্রা করে এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপরই অমিত শাহের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, কয়েকদিন আগে অমিত শাহের সঙ্গে বৈঠক, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকেই টিভিতে চোখ রাখার কথা, তারপরই হাওড়ার গোলমাল। ক্রোনোলজিটা বুঝুন। এদিকে এদিনই আবার পরিস্থিতি বুঝতে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ। এ ঘটনার ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। একই সঙ্গে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা তোষণের রাজনীতির বহিঃপ্রকাশ, পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করছি। এনআইএ সিবিআই চেয়েছি, আদালত আবেদন গ্রহণ করেছে, সোমবার এই মামলা হবে। যদিও অভিষেকের দাবি, ভয়েই ওরা এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। একবার সিবিআই এনআইএর কাছে চলে গেলে এরা আর ধরা পড়বে না, সে কারণেই এই দাবি করা হয়েছে বলে অভিযোগ অভিষেকের। অন্যদিকে হাওড়ার বেশ কয়েকটি এলাকায় শনিবার রাত 2টো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে। এরই মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে প্রশাসনের তরফে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।